আসসালামু আলাইকুম। রাকিবস মম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের পুরো ভিডিও জুড়ে আমি মুক্তামণি থাকছি আপনাদের সাথে। আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ২ জায়ের ২ ছেলেকে সুন্নতে খাতনা করাবে, তারই প্রস্তুতি চলছে। তো এখানে আজকেই হচ্ছে ওদের সুন্নতে খাতনা করাবে, কিন্তু ওর হচ্ছে নানি, তারপর হচ্ছে মামা, খালা, ওরা হচ্ছে আজকে সবাই এখানে আসবে। তো কেউ কেউ চলেও আসছে। তো যারা আসছে তারা হচ্ছে এই যে এই খাবার দাবারগুলো ওদের জন্য নিয়ে আসছে। অনেক খাবার দাবার। এখানে হচ্ছে ২ জায়ের ২ ছেলের নাম হচ্ছে সাদিক, আর হচ্ছে একজনের নাম হচ্ছে সাদিক, অন্যজনের হচ্ছে হৃদয়। এইগুলো হচ্ছে হৃদয়ের খালামণি এনেছে। যেহেতু ২ জনের সুন্নতে খাতনা একসাথে, তাই সব জিনিসই কিন্তু ডাবল ডাবল। এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে যে পরিবারের সবার জন্য। তো নরমালি হয় কি, ৭ দিনে সুন্নতে খাতনা করানোর পর ৭ দিন হয়ে গেলে তখন হচ্ছে ছোট করে অনেকে আয়োজন করে, আ আত্মীয়স্বজন দাওয়াত করে খাওয়ায়। তো আমরা হচ্ছে আজকে সুন্নতে খাতনা করাবে, কিন্তু আজকেই আমরা আত্মীয়স্বজন যারাই ছিল তাদেরকে দাওয়াত করা হয়েছে। তো আজকেই এনারা সবাই আসবে এবং ভরপুর একটা আয়োজন হবে আমাদের বাসায় আজকে। তো সেই প্রিপারেশনও চলতে থাকবে, আর এদিকে যা কিছু আনছে সেগুলো কিন্তু বের করে নিচ্ছে একে একে করে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের জন্য। জানি না কেমন লাগবে। এই তো এখানে কোনো কিছুরই কিন্তু অভাব ছিল না। এত ভরপুর সব জিনিসই নিয়ে আসছে। পিঠা থেকে শুরু করে হচ্ছে চানাচুর, বিস্কিট, কেক, তারপর হচ্ছে রোল, ফল, আ অনেক, অনেক কিছুই। তো সবকিছু বের করে এই যে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এগুলা কিন্তু একজন এনেছে। আর এই যে আমাদের বাসায় যেহেতু মেহমান আসবে, তার জন্য এখানে আমরা সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আমরা কিন্তু ৬ জা একসাথে ৫ জা একসাথে থাকি। আরেক জা হচ্ছে গ্রামে থাকে। তো গ্রামের জায়ের যে ছেলে হৃদয়, ওকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আর এখানেই হৃদয়কে এবং সাদিককে একসাথেই সুন্নতে খাতনা করানো হবে। আর এই তো দেখেন, এদিকে হচ্ছে রোস্টগুলো ভাজা হয়ে গেছে। এখন রান্না করে নেব। আর মোটামুটি অনেক কাজই গোছানো হয়ে গেছে। সাথে পায়েস থাকবে। তো পায়েসের জন্য আ দুধটা ভালো করে জাল করে নিচ্ছে। এখানে হচ্ছে ২০ কেজি দুধ আ বসিয়ে দিয়েছে। তো পায়েসটা করা হয়ে যাবে। এদিকে সাদিকের হচ্ছে নানি নিজের হাতে এ সমস্ত জিনিসপত্রগুলো তৈরি করে নিয়ে আসছে। এই যে মোয়া, উনি কিন্তু হাতে তৈরি করে নিয়ে আসছে, যে চিড়ার মোয়া, তারপর হচ্ছে মুড়ির মোয়া, সাথে অনেক পিঠাপুলি। আর এদিকে হৃদয়কে সুন্নতে খাতনা করানো হয়ে গিয়েছে। আর এই যে সাদিককেও করিয়ে উম উম বের করা হয়েছে। তো দুজনকে কিন্তু সুন্নতে খাতনা করানো হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। ওরা যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়। তো এইটা কিন্তু একটা জীবনের বড় একটা ধাক্কা। এটা সামলাতে পারলেই ওদের হচ্ছে অনেকটা জীবনের একটা অনেক বড় কাজ হয়ে যায়। তো এদিকে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাকে কিন্তু আ ই উম আ রান্না করা হবে। সেজন্য তো আমরা সব জায়েরা মিলে কিন্তু সমস্ত কাজগুলো করে নিব। প্রায় ৬০ থেকে ৭০ জন মানুষের আয়োজন আছে আমাদের বাসায়। কিন্তু এই সব কাজগুলা কিন্তু আমরা নিজেরাই করব, আমরা সব জায়েরা মিলে। আর এদিকে হচ্ছে সাদিকের খালামণি, এই যে দেখেন পুরো আস্ত এক মুরগি ভেজে নিয়ে চলে আসছে। আর কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম খুব সুন্দর করে পরিপাটি করে নিয়ে আসছে। আর এইদিকে একটা মুরগির সাথে কতগুলো ডিম ভুনা করে নিয়ে আসছে। মনে হচ্ছে যেন মুরগিদের ডিম মুরগির সাথে ডিমগুলো একদম খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। তো দেখতে খুব সুন্দর লাগছিল। আর এইদিকে বাক্স ভর্তি করে কি যেন নিয়ে আসছে। তো বাক্স খুলতে থাকুক আর আমরা দেখি এটার ভিতরে কি আনা হয়েছে। সাদিকের খালামণি আরও কি এনেছে সেগুলোই দেখার পালা। আর এদিকে দেখেন গাজরকে কি সুন্দর করে পাতা শেপ করে নিয়েছে এবং এটাকে ফুল শেপ করে নিয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর খেতেও খুবই মজা হয়েছিল। এখানে পোলাও আর হচ্ছে মুরগি, আর এখানে হচ্ছে মুরগি আর ডিম। আর এই যে এই বাক্সতে
নানা ধরনের পিঠা আর হচ্ছে মোয়া এগুলোই নিয়ে আসছে। তো ওই তো এই বক্সে হচ্ছে পিঠা আর ওই পলিথিনটাতেও পিঠা ছিল। তো এখানে হচ্ছে এই বক্সের মধ্যে হচ্ছে তেজপাতা পিঠা, এটাই বানিয়ে নিয়ে আসছে। আর এই পিঠাটা কিন্তু খেতে খুব মজা। আসলে এমন যদি ঘরে আয়োজন থাকে সুন্নতে খাতনা, তাহলে কিন্তু খুব ভালোই লাগে। কারণ নানা বাড়ি থেকে নানা জনে খুব মজার মজার জিনিসপত্র তৈরি করে নিয়ে আসে। আর এখানে এই যে মোয়াগুলো কিন্তু সাদিকের খালামণি নিজ হাতেই তৈরি করে নিয়ে আসছে। এখানে মুড়ির মোয়া আর ওটাই হচ্ছে চিড়ার মোয়া। তো আগের সময় হতো কি যে ডালা তৈরি করে নিয়ে আসতো নানা বাড়ি থেকে, ফুপুরা খালামণিরা সবাই আহ, হচ্ছে ডালা তৈরি করতো বড় পাত্রেতে করে, অনেক অনেক পিঠা পুলি মোয়া এগুলো সমস্ত কিছু রেডি করে তারপর হচ্ছে নিয়ে আসতো। এখন কিন্তু ওগুলো করা হয় না, অনেক কিছুই কিনে নিয়ে আসা হয়। তো যাই হোক, ওই দিনকার আয়োজন কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে। আর এইটা কিন্তু ওদের 7 দিন হওয়ার পর আজকে হচ্ছে ওদেরকে একটু হলুদ মেখে তারপর হচ্ছে গোসল করানো হবে। এই জন্য হচ্ছে ওদেরকে একটু গোসল করানোর জন্য এখানে বসানো হয়েছে। যেহেতু আমরা জায়রাই আছি, ওই দিন তো সব মেহমানদেরকেই আপ্যায়ন করা হয়েছে আর সবাই চলেও গিয়েছে। আজকে কিন্তু কেউ নেই, আমরা বাসায় যে জায়রা আছি তারাই। আর তাই আমরা জায়রা মিলেই ওদেরকে হলুদ মাখিয়ে গোসল করিয়ে দিব। তো আজকে কিন্তু আমাদের সব জায়দেরকে দেখতে পাবেন এক এক করে। তো প্রথমেই হচ্ছে ভাবি আসছে, উনি আমার বড় জা। তো আমাদের 6 জায়ের মধ্যে ইনি বড়। তো ভাবি প্রথমে হলুদ মাখিয়ে দিচ্ছে। আমরা হচ্ছে সিরিয়াল মতোই প্রত্যেক জায়ে আসবো, একজন করে শেষ হলে অন্যজন আসবো। তো আমাদের বন্ডিংটা কিন্তু খুবই ভালো। হয়তো এরকম বন্ডিং খুব বেশি দেখা যায় না সচরাচর। অনেকে বলে থাকে জায়েদের মধ্যে নাকি দা কুমড়োর সম্পর্ক, আমাদের কিন্তু সেটা না। আমরা কিন্তু অনেক বছর যাবৎ একসাথে আছি। ভাবি এ বাড়িতে আসছে প্রায় 21 থেকে 22 বছর হয়ে গিয়েছে। এরপর কিন্তু আমরা সবাই সিরিয়াল মতো আসছি। তো এত বছর যাবৎ কিন্তু আমরা সবাই একসাথেই আছি। তো আপনারা দোয়া করবেন আমরা যেন বাকি জীবন এভাবেই থাকতে পারি। তো এই তো জায়রা এক এক করে সবাই হলুদ মাখিয়ে মিষ্টি খাইয়ে ওদেরকে দোয়া করে দেব। আর ওরা কিন্তু আজকে খুব খুশি। এই তো ভাবির হলুদ দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি চলে আসছি। আর আমি এখন ওদেরকে হলুদ মাখিয়ে দেব আর মিষ্টি খাইয়ে ওদেরকে দোয়া করব। সবসময় ওদের জন্য দোয়া থাকে, তবে আজকে কিন্তু ওরা খুব বেশি এক্সাইটেড। ওদের কিন্তু আজকে খুব ভালো লাগছে। এই কয়েকদিন যাবৎ কিন্তু ওরা খুব কষ্ট করেছে। আহ, সবাই তো কম বেশি জানেন, এই অবস্থায় কিন্তু বাচ্চাদের খুব একটা কষ্টের সময় যায়। তো ওরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সেই সময়গুলো পার করে এসেছে। এখন আজকে ওদের খুব ভালো লাগা কাজ করছে। আর যেহেতু আমরা মা চাচিরা সবাই ওদেরকে এত আহ, আদর যত্ন করছি, সেই হিসেবে কিন্তু ওরা খুব খুশি। তো বাচ্চাদের খুশি করতে কিন্তু অনেক বেশি কিছু লাগে না, এত ছোট ছোট জিনিস দিয়েও অনেক খুশি করা যায়। আর এই তো এই হচ্ছে আমার তৃতীয় জা। ও এখন চলে আসছে আর ওর ছেলে কিন্তু এখানে আছে। হয়তো হাতের বাম পাশে হচ্ছে ওর ছেলে এবং ডান পাশে হচ্ছে আরেক জায়ের ছেলে। তো এভাবে করি আমরা সব জায়েরা হচ্ছে হলুদ মাখিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমার 4 নাম্বার যা আসছে, ওরও আরেক ছেলে আছে, ওর ছেলে হচ্ছে ডান পাশে। আর এভাবে করেই আমরা আমাদের হলুদের পর্বটি শেষ করেছি। আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের এই বন্ডিং আপনাদের মাঝেও আছে কিনা সেটাও চাইলে জানাতে পারেন। আর এখন হচ্ছে আমার 5 নাম্বার যা চলে আসছে, ওরা হচ্ছে এখন মাখিয়ে দিবে। ওর পর হচ্ছে ছোট যা আসবে। আর ছোট যা দিলেই কিন্তু আমরা 6 জন একে একে শেষ। সুন্নতে খাতনা যতটা না জানিয়ে করা যায় ততটাই ভালো। কিন্তু দেখা যায় নানা নানি খালা খালু মামা ফুপাও এরা কিন্তু জেনেই যায়, এদেরকে না জানিয়ে কিন্তু করা যায় না। তো ওই হিসেবেই আমাদের একদম ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরাই জানতে পেরেছিল এই সুন্নতে খাতনা সম্পর্কে। তো
তো আর আমি এই ভিডিওগুলো করে রাখলাম শুধুমাত্র স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য, যাতে করে কখনো ওদের মনে পড়লে দেখতে পারে, এই আর কি। এখন হচ্ছে আমার ছোট জাউ ওদেরকে হলুদ দিয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর এই যে ছোট দুইজন কিন্তু এই আশেপাশেই ঘুরঘুর করছে, আর ওরাও কিন্তু সাথে মিষ্টি খাবে, সেই জন্য দেখেন একজনের পর একজন চলেই আসছে। তো এরাও কিন্তু সাথে ওদের সমানভাবে মিষ্টি খাচ্ছে। ওরাও কিন্তু খুব খুশি। আর এভাবে করেই আমাদের সুন্নতে খাতনার আয়োজনটি শেষ হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।